রাত 2:30। আবির শাওয়ার নিয়ে এসে বেলকনির ডিভানের গা এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরক্ষণই কিছু একটা ভেবে ফোন হাতে নিয়ে একটা লম্বা ডায়েরির করে। 2বার রিং হয়ে কল কেটে যায়। তৃতীয়বারে রিসিভ হয়। ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, হ্যালো, কে? আবির ঠোঁট প্রসারিত করে হেসে বলে, তোমার প্রেমিক পুরুষ বলছি। নিশিতা কিছু বলে না। আবির আবার বলে, আমার মায়াবতীর ঘুমের ডিস্টার্ব করলাম বুঝি নিশিতা? আবির, সরি মায়াবতী, কিন্তু কি করব বলো, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল যে। আচ্ছা তুমি ঘুমাও, আমি রেখে দিচ্ছি। নিশিতা। আবির। আবির বলো মায়াবতী। নিশিতা, খুব ভালোবাসিস তোমাকে। তুমি কি আমাকে ভালোবাসো না? আবির, বাসি তো জান, খুব ভালোবাসি তোমাকে। নিশিতা, তাহলে আজ সারাদিনে একবারও আমাকে কল করনি কেন? আমি কিন্তু রাগ করে আছি তোমার উপর। আবির মুচকি হেসে বলে, তা আমার মায়াবতী, রাগ ভাঙাতে আমার কি করতে হবে? নিশিতা, আমাকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, আমাকে এত এত চকলেট কিনে দিতে হবে, আইসক্রিম কিনে। কথা বলতে বলতে গম্ভীর ঘুমে তলিয়ে যায় আবার। ফোনের ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। আবির ফোন কেটে দিয়ে নিশিতার একটা ছবি বের করে ছবিতে হাত বলিয়ে একটা ছোট চুমো এঁকে বলে, আমার ছোট মায়াবতী, তোমাকে আমি কখনোই হারাতে দেব না। তোমাকে যে আমার থেকে কেড়ে নিতে চাইবে তার জীবনে এই আবির কেড়ে নিবে। মার্চ মাসের 11 তারিখ, সাল 2024। আবির নিজের রুম থেকে বেরোতেই হামিদা চৌধুরী ছেলেকে বললেন, আবির, আজ তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, তুইও আমাদের সাথে যাবি? তাই আজ আর কোথাও যায় না তুই। আবির, তোমরা তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে, এতে আমার যাওয়ার কি আছে? তোমরা গিয়ে দেখে এসো, আমি যেতে পারবো না। সালেহা চৌধুরী। আবির, আব্বা, একটা দিনের তো ব্যাপার, মেয়ের কথা শুনলে কি হয়? আবির, ছোট আম্মু তুমিও? আচ্ছা কখন যাবে বলো? হামিদা চৌধুরী, একেই তো একটু পরে। আবির, আচ্ছা যখন যাবে আমাকে ডাকলেই হবে, আমি রুমে আছি। হামিদা চৌধুরী, তুই কি কিছু খাবি না? বানিয়ে দেব। আবির, কিছু দিতে হবে না। আবির নিজের রুমে চলে যায়। তানভীর আবিরের রুমে এসে পাশে বসে। আবির, ভাইয়া তোমার জন্য মেয়ে দেখতে যাবে, তাহলে আমাকে কেন আটকে রাখলে বাড়িতে বলো তো? তানভীর, বারে বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে, এখানে ছোট ভাই না থাকলে কি করে হয়? আবির, তোমার চক্করে আমি আমার মায়াবতীর সাথে দেখা করতে পারলাম না। তানভীর, আরে কি ভালোবাসা! একদিন প্রেমিককে দেখে নি বলে তাই আমার তার বিহরে পাগল হচ্ছে। আবির, মজা নিচ্ছ নাও, তুমি তো আর কাউকে ভালোবাসোনি, ভালোবাসলেও বুঝতে কেমন লাগে। তানভীর, আচ্ছা ভাইয়া, বুঝেছি তোর কষ্ট। তানভীরের জন্য মেয়ে দেখতে এসে সবাই বসে আছে সোফার উপরে। মেয়ের বাবা মায়ের সাথে কথা হয়েছে, বেশ নানান রকমের নাস্তা দেওয়া হয়েছে। হামিদা বেগম মেয়েকে নিয়ে আসতে বলে, মেয়ের মা মেয়েকে নিয়ে আসতে যায়। গোলাপি শাড়ি পরিহিত একটা রমণীর পাশে লাল গাউন পরা সুন্দরী রমণীর দিকে চোখ পড়েই আবিরের সেদিকে তাকিয়ে তাকিয়ে থাকে অপলক। তানভীর আবিরের কাঁধে হাত রেখে আস্তে করে বলে, ভাই, আর কত তাকিয়ে থাকবি, এবার তো চোখ সরা। আবির কিছু বলে না, মাথা নিচু করে মুচকি হাসে। ঋতু সবার সামনে দাঁড়িয়ে রমণীয় কণ্ঠে সালাম দেয়। হালিমা বেগম ঋতুকে ডেকে পাশে বসায়। ঋতুকে কিছু প্রশ্ন করে ঋতু উত্তর দেয় ভালোভাবে। আবির চৌধুরী, মেয়েকে তো আমাদের পছন্দ হয়েছে, তবে
যাদের বিয়ে হবে তাদের দুজনের সাথে একটু আলাদা করে কথা বলে নেওয়া ভালো নয় কি? জামাল খান: হ্যাঁ অবশ্যই ঋতুমা, তুমি তানভীরকে নিয়ে তোমার রুমে যাও। ঋতু: আচ্ছা, বলে তানভীরকে নিয়ে যায়। আর অন্যদিকে আবির আর নিশিতার চোখের ইশারায় কথা বলছে। নিশিতার আম্মু এসে সবার সাথে কথা বলার যোগ দেয়। আবির: আম্মু, আমি একটু বাহির থেকে ঘুরে আসি, এখানে ভালো লাগছে না। হামিদা বেগম কিছু বলার আগে জাহানারা বেগম নিশিতাকে উদ্দেশ্য করে বলে, নিশি, তুই গিয়ে আবিরকে একটু বাড়িটা ঘুরে দেখিয়ে নিয়ে আয়। নিশিতা: আচ্ছা আম্মু। আবিরকে উদ্দেশ্য করে বলে, আসুন আমার সাথে। আবির মুচকি হেসে নিশিতার সাথে বেরিয়ে যায়। বাগানে এসে আবির নিশিতার কাছে ঘেঁষে হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার মায়াবতী, এত চুপচাপ কেন আজ? নিশিতা: আমি রাগ করেছি তোমার উপর, কথা নেই তোমার সাথে। আবির: তা কি কারণে আমার উপর রাগ করেছো আমার মায়াবতী, তা কি জানতে পারি? নিশিতা: তুমি বলেছিলে আজ আমার কোচিং শেষ হলে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে। তুমি জানো তোমার জন্য অপেক্ষায় কতক্ষণ আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। আবির: সরি মায়াবতী, আমি আসতে চেয়েছিলাম কিন্তু আম্মু আসতে দেয়নি। আমি তো তোমাকে মেসেজ করেছিলাম। নিশিতা: আমি কি ফোন নিয়ে যাই নাকি যে তোমার মেসেজ দেখবো? আবির: সরি জান, আর এমন হবে না, প্রমিস করছি। আবির আর নিশিতা হাঁটতে হাঁটতে কথা বলছিল। ঠিক তখনই কেউ একজন দৌড়ে এসে নিশিতাকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন হওয়ায় নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরা ব্যক্তিকে নিয়েই মাটিতে পড়ে যায়। নিশিতা: ওহ বাবা গো, আমার কোমর ভেঙে গেল গো। তামান্না উঠে টেনে নিশিতাকে তুলে দাঁড় করায়। নিশিতা: উফ আপু, তোমাকে কতবার বলেছি তুমি তুফানের মতো উড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে না। এতক্ষণ কি ঘটেছে সেটাই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ কিছু একটা মনে হতেই নিশিতা দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, নিশিতা, তুমি কি বেশি ব্যথা পেয়েছো? ডক্টরের কাছে যেতে হবে। তামান্না হারবাল এর মতো আবিরকে দেখে বিড়বিড় করে বলে, এ সামান্য পরে গিয়ে একটু ব্যথা পেয়েছে কিনা তার জন্য ডক্টরের যেতে হবে? বাহ বাহ, কি ভালোবাসা। আবির তামান্নাকে কিছু বলতে যাবে তার আগে তামান্না বলে, এই যে ভাইয়া শুনুন, নিশি আমার বোন, ও ব্যথা পেয়েছে কিনা, ওকে ডক্টর দেখতে হবে কিনা সেটা আপনার না দেখলেও হবে। কিন্তু কে বলুন তো, আপনাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। নিশিতা আপু ও আবির, তোমাকে যার কথা বলেছিলাম সে। তামান্না: ও আচ্ছা, তাহলে এই সেই তোর পা। নিশিতা তামান্নার মুখ চেপে ধরে হিসিয়ে বলে, আপু তোমার মুখটা দয়া করে বন্ধ করে রাখো না, তোমাকে আর কিছুই বলা যাবে না, তুমি সবাইকে সব বলে বেড়াও। তামান্না নিশিতার হাত ছাড়িয়ে বলে, আচ্ছা বলবো না, যাও। আচ্ছা ভাইয়া, আপনি এখানে কি করছেন? না মানে, আমার বোনের সাথে প্রেম করবেন ভালো কথা, তাই বলে বাড়িতে এসে ঘোরাঘুরির জন্য এত জায়গা থাকতে কিনা বাড়ির বাগানে ঘোরাঘুরি করছেন আমার বোনকে নিয়ে? না, এমন কিপটা লোকের সাথে আমার বোনকে বিয়ে দেওয়া যাবে না। নিশির বোন আমার, তুই মন খারাপ করিস না, তোর জন্য একটা ভালো বড়লোক ছেলে ঠিক করে দেব, তুই তার সাথে প্রেম করিস। আবিরের প্রচণ্ড রাগ হয় তামান্নার শেষের কথা, তাও রাগ প্রকাশ না করে বলে, আপনি চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু হাজার চেষ্টা করেও ওর দিকে চোখ তুলে তাকাবেন না, এমন একটা ছেলে খুঁজে পাবেন না। তামান্না: পাবো না কেন? আমি এখন তুড়ি বাজালেই ছেলেরা দৌড়ে চলে আসবে। আবির: এখানে আসার আগে তারা পার করে পৌঁছে যাবে আপু। তামান্না হাসতে হাসতে বলে, না বাবা থাক, আপনি বহুত ডেঞ্জারাস লোক আছেন, আপনার প্রেমিককে নিয়ে আপনি যেখানে খুশি ঘুরে বেড়ান, তাতে আমার কি? আমি বরং
বাড়িতে গিয়ে সবার সাথে একটু পরিচিত হয়ে আসি। বনু তোরা প্রেম কর, কেউ বাধা দেবে না তোকে। তানভীর। মিস ঋতু, আমি কিন্তু আমার চ্যালেঞ্জ জিতে গিয়েছি। ঋতু, এখানে কিন্তু আপনার কিংবা আমার পরিবারের বিয়ের কথায় কিছুই বলেনি। তাহলে কিভাবে জিতলেন? তানভীর। আমার তো মনে হয় দুই পরিবারই রাজি হয়ে গিয়েছে। এখন আমরা মত দিলেই বিয়ের ডেট ফিক্সড করে দিবে। ঋতু। আগে বিয়েটা হোক, তারপর বলো আপনি জিতে গিয়েছেন, এর আগে না। তানভীর। ওকে, তাই হোক তাহলে। চলুন তবে নিচে গিয়ে তাদের সিদ্ধান্ত যেতে নেওয়া যাক। ঋতু। তাই চলুন মিস্টার তানভীর চৌধুরী। ঋতু আর তানভীর নেমে আসতে তানভীর গিয়ে সোফায় বসে আর ঋতু গিয়ে বাবার পাশে বসে। তাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ের দিন ঠিক করা হয় আগস্ট মাসের 20 তারিখে। তানভীররা সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। রাতে 3 বোন একসাথে বসে গল্প করছে, আজ চিপস খাচ্ছে। তাদের মধ্যে এসে হাজির হয় জারিফ। নিশিতার হাত থেকে একটা চিপস খেতে ঋতুকে উদ্দেশ্য করে বলে, কতদিন থেকে এসেছিস? চলছে এসব। ঋতু। কিসের কথা বলছো বুঝতে পারছি না। জারিফ। বলছি তুই তানভীরকে কতদিন থেকে ভালোবাসিস? এখন বলছিস না যে আজকেই প্রথম দেখছিস? ঋতু আমতা আমতা করে বলে, না মানে 3 মাস থেকে চিনি তাকে। জারিফ। বাবা, এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে গেল? ঋতু। না আসলে ভাইয়া, উনি আমাকে বলেছে সে নাকি আমাকে ভালোবাসে, তাই আমি বলেছি এসব ভালোবাসায় আমি বিশ্বাস করি না। সে যদি সত্যি ভালোবাসে তাহলে যেন বাড়িতে বিয়ের কথা বলে, আর আজ সে এসে হাজির। জারিফ। ভালো, খুব ভালো। বড় মেজ দুটোই তো এক এক দিকে গেল। বনু, তোর কি কেউ আছে নাকি? তামান্না। ভাইয়া, তুমি এমন করে বলছো যেন তোমার কেউ নেই। জারিফ। সত্যি তো, আমার কেউ নেই তোদের মতো। নিশিতা। আচ্ছা ভাইয়া, সেই দিন যে তোমার সাথে একটা আপুকে দেখলাম, তুমি আপুটার হাঁটছিলে, সেটা কে ছিল? জারিফ। কবে? আর কার সাথে দেখেছিস? তুই ভুলে গিয়েছিস? ঋতু। আচ্ছা, নিশি ভুল দেখছে তাহলে। দেখো তো এটাকে। ঋতু ফোনে একটা ছবি বের করে জারিফকে দেখায়। জারিফ। এটা তুই কোথায় পেলি? ঋতু। পেয়েছি, সেটা তোমাকে বলবো কেন? এতক্ষণ তো আমাদের বলছিলে, এখন বলো বলো নাকি বাড়িতে সবার কাছে? জারিফ। লক্ষ্মী বোন আমার, এমন করিস না, আম্মু জানলে আমাকে আস্ত রাখবে না। নিশিতা। আরে ভাইয়া, আম্মু কিছুই বলবে না। জারিফ। তোকে না বললেও আমাকে বলবে, প্লিজ বলিস না বোন আমার। নিশিতা। আচ্ছা, বলবো না। তবে কালকে আমাকে সবাইকে নিয়ে ঘুরতে যেতে হবে। জারিফ। আচ্ছা, তোরা যা বলবি তাই হবে। এখন আমি যাই, তোরা গল্প কর। তামান্না। নিশি, তোর আবির কিন্তু দেখতে মাশাআল্লাহ, তার সাথে আগে দেখা হলে আমি তো এতদিনে তাকে বিয়ে করে নিতাম। নিশিতা। আপু, তোমার ভাইয়ের কথা বন্ধ করো। তোমার একজন থাকতেও যাকে দেখে তাকেই তোমার বিয়ে করতে ইচ্ছে হয়। তামান্না। কোন বোন এমন কথা বলছিস? তুই কি জেলাস হচ্ছিস? নিশিতা। আমার আর কাজ নেই তোমার কথা শুনে জেলাস হব? আগস্টের 5 তারিখ 2024। নিশিতার পরিবার সবাই আজ বিয়ে শপিং করতে যাবে। আবিরের পরিবার থেকেও সবাই আসবে। দুই পরিবারের সবাই একসাথে শপিং করবে। আবিরা শপিং মলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। নিশিতা এখন আসেনি। আবির অধীর আগ্রহে অপেক্ষায় করছে তার মায়াবতীকে দেখার জন্য। অপেক্ষায় অবসান ঘটিয়ে নিশিতাদের গাড়ি এসে থামে মলের সামনে। একে একে সবাই বেরিয়ে আসে, কিন্তু আবিরের মায়াবতীর দেখা নেই। আবির। নিশিতা আসেনি? কিন্তু কেন? ও তো বলল আসবে, তাহলে কেন আসলো না? কিছু একটা ভেবে তামান্নার পাশে গিয়ে নিচু স্বরে বলে, আপু, নিশিতা কোথাও
কোথাও আসেনি কেন? তামান্না: তোমার নিশিতা একটু অসুস্থ, তাই আসেনি। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে, অসুস্থ মানে? কি হয়েছে ওর? তামান্না: তেমন কিছু না, ওর মাথা ব্যথা করছিল তাই আসেনি। বললো রেস্ট নিবে, তাই আর জোর করেনি ওকে। আবির কিছু না বলে ও তানভীরের কাছে এসে কিছু একটা বলে সেখান থেকে চলে যায়। হামিদা চৌধুরী: তানভীর। আবির কোথায় গেল? তানভীর: আম্মু, ওর এক বন্ধু অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, সেখান থেকে কল করছিল তাই চলে গেছে। বলল আমরা যেন শপিং শেষ করি। হামিদা চৌধুরী আর কিছু বলল না। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প হৃদয়ের মিষ্টি গোলাপ পর্ব 5 ও 6 চলবে।